রণদীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তৃতীয় শ্রেণী বাংলা রায় মার্টিনের কোশ্চেন উত্তর নিয়ে। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখে নেব মূল ভিডিও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায় মার্টিনের প্রশ্নের উত্তর 7 নম্বর স্কুল। সঠিক উত্তরটি নির্বাচন করে তার মাথায় টিক চিহ্ন দাও। যে কোনো 8টি। কবিতায় শিশুটি যাবে নৌকায়, বজরায়, জাহাজে চড়ে, এটা হবে নৌকায়। পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 100, 200, 300 মাইল সাঁতরে আসতে হবে, এটা হবে 200। মেঘ আসে, তার সঙ্গে আসে ঝড় জল, বিদ্যুল্লতা অপরূপ সুন্দরী, এটা হবে বিদ্যুল্লতা। এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতাম, করতে করতো, এটা হবে করতো। নৌকার মালিকের নাম অসু, মধু, শ্যাম, এটা হবে মধু। কেষ্টবাবু কোথায় যান? বাদকসান, মোমবাসা, সান্টাফে, এটা হবে বাদকসান। লিপিদের জুঁই ফুলের রুমাল দিয়েছিল বেনেবু, টিয়া, বাবুইগিন্নি, এটা হবে বাবুইগিন্নি। পরিদের বনে ঝড় উঠলো বর্ষার রাতে, গরমের রাতে, শীতের রাতে, এটা হবে বর্ষার রাতে। হিংসুটি আনন্দে দুঃখে রাগে গড়গড় করতে করতে চলে গেল, এটা হবে রাগে। শূন্যস্থান পূরণ করু। নদী 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 সজা যেতিস যদি, সঙ্গে যেতাম তোর আমি জীবন ভোর। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 8টি। তখন পৃথিবী কেমন ছিল? তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। ভ্রমণ শব্দটির অর্থ কি? ভ্রমণ শব্দটির অর্থ হলো বেড়ানো। ঢেউয়ের তালে তালে গদ্যাংশের লেখকের অভিযানের গন্তব্যস্থল কোথায় ছিল? গন্তব্যস্থলটি ছিল আন্দামান। নদীর থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদীর থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস পেয়ে থাকি, যেমন জল, মাছ, কাঁকড়া, শামুক ইত্যাদি জিনিস পেয়ে থাকি। এতদিন ধরে কে তক্কে তক্কে ছিল? একটি চোর এতদিন ধরে তক্কে তক্কে ছিল। তোমার জানা 3টি নদীর নাম লেখো। গঙ্গা, যমুনা, সরস্বতী। হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠলো কেন? যে পুতুলটা হিংসুটি ভেঙে দিয়েছে সেইটাই যদি মামা তার জন্য এনে থাকে, এই ভেবে হিংসুটির বুকের মধ্যে ধড়াস ধড়াস করে উঠলো। বনের পরিদের বাড়ি কিভাবে বেঁচে গেল? ঘন বনে একসঙ্গে অনেকগুলো গাছ থাকায় ঝড় ঝাপটা তেমন কিছু করতে পারেনি, তাই পরিদের বাড়ি বেঁচে গেল। কাঠুরেরা এলে লিপিরা কি করলো? কাঠুরেরা এলে লিপিরা সবাই একটি করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েছিল। কোনজি আংরের গন্তব্যস্থল কোথায় ছিল? কোনজি আংরের গন্তব্যস্থল ছিল আন্দামানে। গাছেরা আজও আমাদের কি কি উপকার করে? গাছেরা মানুষকে ফুল ফল দেয়, শ্বাস প্রশ্বাসের জন্য রোধ করে এবং বিভিন্ন ওষুধ তৈরিতে সাহায্য করে। কস্তম্ভ সঙ্গে ক্ষয়স্তম্ভ দাগ দিয়ে মেলাও। কস্তম্ভ, ক্ষয়স্তম্ভ। হিংসুটি সুকুমার রায়। আরাম শঙ্খ ঘোষ। পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নৌকাযাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। বিপরীত শব্দ লেখো। দিন রাত, চড়তে নামতে, শান্তি অশান্তি, ছাড়ছে ধরছে, অচেনা চেনা, ঘন পাতলা। বাক্য রচনা করো যে কোনো 3টি। ভীতু, সে খুব ভীতু, তাই একা বাইরে যেতে চায় না। তালগাছ, তাল গাছে বাবুই পাখি বাসা বাঁধে। কুজন, পাখির কুজনে আমার ঘুম ভেঙে গেল। চিড়িয়াখানা, চিড়িয়াখানা বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যায়। শব্দার্থ লেখো। কবেকার, বহুদিন আগেকার। শাখা পোশাকা, ডালপালা। সিংহ সম, সিংহের মতো। পর্যটন, ভ্রমণ। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে হবে দিদিমণি, তারপরে জীবনভর, তারপরে যন্ত্রপাতি, তারপরে একটিবার। বর্ণ বিশ্লেষণ করো। স্টেশন, হস্যই যোগ দন্তস্য হসন যোগ টয় হসন যোগ হস্যই যোগ তালবস্য হসন যোগ অ যোগ দন্তনয় হসন যোগ অ। প্রজাপতি, পয় হসন যোগ রয় হসন যোগ বর্গীয় হসন যোগ আ যোগ পয় হসন যোগ অ যোগ তয় হসন যোগ হস্যই। তেপান্তর, তয় হসন যোগ এ যোগ পয় হসন যোগ আ যোগ দন্তনয় হসন যোগ তয় হসন যোগ অ যোগ রয় হসন যোগ অ। মহেশ্বর, ময় হসন যোগ অ যোগ হয় হসন যোগ এ যোগ তালবস্য হসন যোগ বয় হসন যোগ অ যোগ রয় হসন যোগ অ। সমার্থক শব্দ লেখো। নৌকা, তরুণী, নীড়, বাসস্থান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।